আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই 75 পৃষ্ঠার মধ্যে দেখবা একটা কাজের কাজ আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টোটাল 3টা কাজের অঙ্ক আছে। আমরা এইগুলা সুন্দরভাবে সমাধান করব। 1 নাম্বার কাজটা হচ্ছে বর্গ নির্ণয় করো, 2 নাম্বারটা হচ্ছে সরল করো, 3 নাম্বারটা হচ্ছে মান নির্ণয় করো। তো কিভাবে বর্গ নির্ণয় করতে হয়, কিভাবে সরল নির্ণয় করতে হয়, এগুলা কিন্তু আমরা সমাধান কিন্তু শিখছি। এর আগের ক্লাসের গুলোর মধ্যে শিখছি, তারপরে কাজের মধ্যে দিয়ে দিছে। আসো আমরা এইগুলোও সমাধান করি। যেহেতু প্রথমে কি বলছে আমাদের 3x - 2y - 2y - z এর বর্গ নির্ণয় করতে হবে। আসো আমরা বর্গ নির্ণয় করি। 3x - 2y - z বর্গ নির্ণয় করতে হলে বর্গটা আমরা বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখবো যে এটা কোন সূত্রে পড়ে। একদম সহজ বিষয়। তো আমরা কিন্তু এর আগে উদাহরণ মেবি 11, 12, 13 মধ্যে 3টা পদ যদি থাকে, এই 3টা পদ থাকলে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এই ক্লাসটা কিন্তু দিছি। যারা ওই ক্লাসটা দেখছো এটা সহজে পারবা। তো ওইটার মধ্যে কিন্তু আমি বলছিলাম যে এই 3টা পদ যদি থাকে, যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলে প্রত্যেকটার মধ্যে প্লাস থাকতে হবে। তো যদি প্লাস থাকে তাহলে সহজে তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। যেহেতু প্লাস নাই, আমরা প্লাসটা নিয়ে আসবো। কিভাবে আনবো একটু লক্ষ্য রাখো। 3x এর জায়গায় 3x, মাইনাসের পরিবর্তে দিব প্লাস, আর মাইনাসের 2y টা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো। আবার একটা জিনিস খেয়াল করো, প্লাসে মাইনাসে আবার সেম মাইনাস হবে। আবার মাইনাস আছে দিব প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে লিখবো মাইনাস জেড। আবার প্লাসে মাইনাসে মাইনাসই হবে। যেহেতু বর্গটা আছে, প্রথম বন্ধনী ব্যবহার করলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে বর্গটা দিয়ে দিলাম। এখন এখানে যে 3x আছে এটাকে আমরা a ধরবো, মধ্যেখানে কি আছে প্লাস, -2y কে আমরা b ধরবো, মধ্যেখানে আছে প্লাস, -z কে আমরা c ধরবো, এবং বন্ধনী দিয়ে এটা কি দেওয়া আছে হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে a + b + c হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে a স্কয়ার, a হচ্ছে 3x দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, b কিন্তু -2y স্কয়ার প্লাস c স্কয়ার, c হচ্ছে -z প্লাস 2ab, 2ab, a হচ্ছে 3x, b হচ্ছে -2y প্লাস 2bc, 2b, b এর মান হচ্ছে -2y, যেহেতু মাইনাসের ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, c হচ্ছে -z প্লাস, তারপরে হচ্ছে 2ca, 2c হচ্ছে -z, আর a হচ্ছে 3x। সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন দেখি কি আসে। 3x কে যদি আমরা স্কয়ার করি 9x² পাবো, আর প্লাস -2y কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 4y² পাবো, প্লাস -z কে যদি আমরা স্কয়ার করি শুধু z² পাবো। এখন অনেকে বলতে পারো মাইনাসটা কোথায় গেল। যেহেতু মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাস ডবল, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই 3টা গুণ, প্লাসটা আমরা পরে দেই, এখানে প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হবে। গুণ করি 3 দুগুণে 6, 6 এর সাথে যদি আমরা 2 গুণ করি 12 হবে। তাহলে 12 সাথে চলো কি আছে xy আছে। এখানে কিন্তু এই 3টা একসাথে গুণ, যেহেতু গুণ আকারে আছে, 3টা যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাসই হবে, তাহলে প্লাসই থাকবে, পরিবর্তন হবে না। তো আমরা গুণ করি 2 দুগুণে 4, সাথে কি আছে yz, তাহলে আমরা লিখতে পারি 4yz। এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে। 3 দুগুণে 6, সাথে কি আছে xz, তাহলে 6xz, অথবা তুমি zx লিখতে পারো। দেখি ঠিক আছে নি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, xy ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাসই হবে, 2 দুগুণে 4 yz ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো আশা করি তোমরা 1 নম্বরের বর্গ নির্ণয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা এই সরলটা সমাধান করি। তো এই সরল কিন্তু আমরা অলরেডি কিন্তু সমাধান করছি, কিন্তু তোমাদের মেবি উদাহরণের যে অঙ্কটা আছে এটার মধ্যে কিন্তু আমরা সরল কিন্তু সমাধান করছি। তো যারা যারা সরল পারো না, ওই ক্লাস মানে আগের ক্লাসগুলো যদি তোমরা সিরিয়াল ভাবে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তো এখন দেখো আমরা 2 নাম্বারটা সমাধান করব। তো 2 নাম্বারের সরল করো। একটা জিনিস খেয়াল করো যে এখানে যে 5a - 7b এইটা যেই রকম, 5a - 7b একই রকম, তাহলে এটাকে আমরা ধরবো x, এটাকে আমরা ধরবো y।
এখন অনেকে বলতে পারো আমরা তো চাইলে এটাকে এ ধরতে পারতাম, এইটাকে আমরা বি ধরতে পারতাম, কারণ অলরেডি এ বি চলক দেওয়া আছে, এই জন্য এ বি না ধরে অন্য চলক ধরতে হবে। ও দুইটা তো একই রকম, এটাকে এক্স ধরলে এইটাও এক্স হবে, এইটা এটা একই রকম, এটাকে আমরা ওয়াই ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো। আমরা ধরছি কিন্তু এক্স, ধরছি কিন্তু ওয়াই, কিন্তু পড়ার সময় আমরা এ আর বি পড়বো। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্রে আসে। আমরা সর্বপ্রথম লিখবো, ধরি বা মনে করি এখানে যে 5a মাইনাস 7b আছে, এটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, এবং 9b মাইনাস 4a এটাকে আমরা কি ধরবো, ওয়াই ধরবো। তাহলে প্রদত্ত রাশি, তো এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা এক্স ধরছি, দিলাম এক্স, উপরে আছে স্কোয়ার, তারপর আছে প্লাস, তারপর আছে 2, এটাকে আমরা কি ধরছি এক্স, আর এটাকে আমরা কি ধরছি ওয়াই, প্লাস এটাকে আমরা কি ধরছি ওয়াই ধরছি, দিলাম ওয়াই, উপরে একটা আছে স্কোয়ার। তাহলে একটা সূত্র দাঁড়ালো। সূত্রটা কি, তোমরা বলো বলো বলো, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা এক্স ওয়াই ধরছি, পড়ার সময় আমরা এ বি পড়বো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই, x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো, 5a মাইনাস 7b, এটা বন্ধনীর ভিতরে রাখি, প্লাস y এর পরিবর্তে y এর মানটা লিখবো 9b মাইনাস 4a। আর যেহেতু বন্ধনী দিয়ে একটা হোল স্কোয়ার আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিবা, আর এখানে লিখে দিবা মান বসিয়ে, যেহেতু আমরা মান বসাইছি। এখন বন্ধনী তুলে দেই, 5a মাইনাস 7b প্লাস, যেহেতু আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে কি 5a মাইনাস 7b, 5a মাইনাস 7b, ঠিক আছে, এটা 9b মাইনাস 4a, 9b মাইনাস 4a, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এখানে 5a হচ্ছে প্লাসের, 4a হচ্ছে মাইনাসের, তো 5a থেকে যদি আমরা 4a বিয়োগ করি আরেকটাই থাকবে, আর প্লাসের আছে 9b, মাইনাসের আছে 7b, প্লাসের 9b থেকে মাইনাসের 7b বাদ দিলে প্লাসের আরো 2b থাকবে, স্কোয়ারের জায়গায় আমরা স্কোয়ারটা রেখে দিলাম। এখন এটা কিন্তু একটা সূত্র করে, দুইটা কিন্তু যোগ করা যায় না। যখন দেখবা দুইটা পদ থাকে, তিনটা পদ থাকে, চারটা পদ দেওয়া থাকে, উপরে একটা স্কোয়ার দেওয়া থাকে, তখন যদি সবগুলো যদি ইকুয়েশন না করা যায়, তখন বুঝবো এটা সূত্র পড়ে। যেমন এখানে যে এ আছে, এ কে আমরা এ ধরবো, 2b কে আমরা বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, যার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2b এবং উপরে কি হবে স্কোয়ার। এখন স্কোয়ারের জায়গায় স্কোয়ার প্লাস এই দুইটা গুণ করব, 2 দুগুণে 4, সাথে আছে কি ab প্লাস 2b কে যদি আমরা স্কোয়ার করি 4b স্কোয়ার পাবো, আর এটা হচ্ছে কি আমাদের নির্ণয়ের সরলীকৃত মান। তো আশা করি তোমরা এটার সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, যে কিভাবে আমরা সরলটা নির্ণয় করছি। তো এর আগে যে আমরা সরলগুলা করছিলাম উদাহরণের মধ্যে, তখন কিন্তু এরকম সূত্র পড়ে নাই, দুইটা একই রকম ছিল, আমরা কাটাকুটি করে যোগ করে দিছি এবং স্কোয়ার করে দিছি, আনসারটা চলে আসছে। কিন্তু এখন দুইটা যোগ করা যায় না, সেজন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। এখানে আমাদের যে পরবর্তী অঙ্কটা আছে 3 নাম্বারটা, 3 নাম্বার আমরা লিখব, দেওয়া আছে 3 নাম্বার অঙ্কটা সহজ, সূত্র বানাতে হবে, দেওয়া আছে x ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখন আমাদের মান বের করতে হবে 9x স্কয়ার মাইনাস 424x প্লাস 16 এর মান কত। আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি, অতএব 9x স্কয়ার মাইনাস 24x প্লাস 16। তো এটার যদি আমরা মান নির্ণয় করতে হয়, এর আগের ক্লাসটা যারা দেখছো তারাই কিন্তু বুঝতে পারবা, আগের অঙ্কটার মধ্যে কিন্তু x ইকুয়াল টু 7 দেওয়া ছিল আর y ইকুয়াল টু 6 দেওয়া ছিল, এবং আরেকটা বীজগাণিতিক রাশির মান নির্ণয় করতে হবে সেম এই 3 এর মতন। তো আসো আমরা সমাধান করি। এটা সমাধান করার জন্য একটা ট্রিক্স আমরা গ্রহণ করব। আগে আমরা এটাকে ভেঙে লিখি, 9x স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 3x দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার, আবার 3x কে যদি আমরা স্কয়ার করি সেম আবার 9x স্কয়ার হবে,
মধ্যেখানে কি আছে মাইনাস, মধ্যেরটাকে আমরা এমন ভাবে ভেঙে লিখবো, দেখো কিভাবে ভেঙে লিখবো তোমাদেরকে আমি দেখাই। এটা ভেঙে লেখার জন্য সহজ একটা নিয়ম বলি, প্রথমটা শেষেরটাকে সূচক আকারে প্রকাশ করবা। তো 9x² কে আমরা ভেঙে লিখতে পারি 3x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর লাস্টে 16 আছে 16কে আমরা ভেঙে লিখতে পারি 4²। তাহলে আমরা শুধু বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা রেখে দিব, আর বাকিগুলো থাকবে। তাহলে আমরা কিন্তু এই 24x কে ভেঙে আমরা এই দুইটা লিখতে পারি। যেহেতু আমরা মান নির্ণয় করতে হবে দুই ভাবে করতে পারো। x এর মান যেহেতু 3 দেওয়া আছে, যেখানে যেখানে x আছে সেখানে যদি তুমি 3 বসাই দাও তাহলে হবে। যেহেতু এটা সূত্র আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা বীজগণিতীয় ভগ্নাংশ না, এটা পঞ্চম অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। যেহেতু বীজগণিত সূত্রাবলী প্রয়োগ, আমরা সূত্র প্রয়োগ করে করব। তো কোন সূত্র বানাবো? বর্গ নির্ণয়ের সূত্র। একটা হচ্ছে a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার মানে a² - 2ab + b স্কয়ার। যেহেতু 2ab কতটা আছে দেখো আমরা এটা কিভাবে ভেঙে লিখতে পারি। এইটাকে আমরা ভেঙে লিখবো, আগে 2 লিখতে হবে যেহেতু আমরা সূত্র বানাতে হবে 2। তারপর আমরা লিখবো 3x, আমরা যে আলাদা করছিলাম, তারপর কি লিখবো 4 লিখবো। এখন দেখো তিনটাকে গুণ করলে আবার সেম আগেরটা হবে, 3 × 6 4 6 কত 24, x মিলে গেছে, প্লাস 16কে আমরা ভেঙে লিখতে পারি 4²। তাহলে কিন্তু একটা সূত্র দ্বারা, সূত্রটা তোমাদেরকে আমি বলি, 3x কে আমরা কি ধরছি a, উপরে আছে স্কয়ার মাইনাস তারপর কি আছে 2 দিলাম 2, আর 3x কে আমরা কি ধরছি a ধরছি, আর 4 কে আমরা কি ধরছি b, প্লাস 4 কে আমরা ধরছি b, উপরে আছে স্কয়ার। তাহলে a² - 2ab + b স্কয়ার, যার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো, a মানে হচ্ছে 3x দিলাম মাইনাস b মানে হচ্ছে আমরা 4 কে ধরছিলাম, এবং হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার। তুমি চাইলে সাইডে এই সূত্র তোমরা লিখে দিতে পারো। এখন মান বসাবো, 3 জায়গায় 3 ইনটু x এর পরিবর্তে আমরা কি বসাবো 3 - 4 এর জায়গায় 4 এবং হোল স্কয়ার। 3 3 কত হবে 9 - 4 এবং উপরে কি হবে স্কয়ার। এখন 9 থেকে 4 গেলে কত হবে 5, উপরে আছে স্কয়ার। 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো 25 পাবো। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 1 2 3 এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের যে অনুশীলনের অঙ্কগুলো আছে 5.1 এগুলা কিন্তু অলরেডি সমাধান করেছিলাম, এগুলা বাকি ছিল। এই ক্লাসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।